হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি আমি বোঝাবো যে আল্লাহ কিন্তু বলেছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি। তাহলে সেই জিন আমরা বাহিরে খুঁজি, তাহলে বাহিরে খুঁজি এবং দেখা যায় মূলত আধ্যাত্মিকতার বিচার করতে গেলে জিন আপনার ভিতরে বিরাজমান। সেটা কিভাবে? যে জিন যদি আগুনের তৈরি হয় তাহলে কিন্তু সেই জিন আমাদের মধ্যে রক্তের সাথে, সেই রক্তের কীটের সাথে চলমান আছে। তো এটার উত্তাপ যখন বেড়ে যায় তখনই মানুষটি উচ্ছৃঙ্খল করে এবং সেই ব্যক্তিটা দেখতে দেখা যায় সে মানুষের সাথে যেভাবে চলার কথা সেভাবে চলা হচ্ছে না, বিভিন্ন খারাপেই তার অবস্থান দেখা যায়, কথার লাইন গার্ড নেই এবং দেখা যায় কি যে ভালো কিছু করবে এমনও কিছু ব্যবস্থা নেই। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন, মানুষ যখন উচ্ছৃঙ্খল এবং তার দুনিয়াবি বা সাংসারিক বা পিতামাতার কথাবার্তা শুনতে অবাধ্য, তখনই বুঝতে হবে সেই ছেলেটা বা সেই মেয়েটা জিনগ্রস্ত। জিনগ্রস্ত কীরকম? যে পৃথিবীতে তো আমরা শুনেছি যে মানুষ হয় ঋণগ্রস্ত, কিন্তু জিনগ্রস্ত মানুষও আছে। সেটা হলো যে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যায় তখন মানুষের রক্তের মধ্যে কীটগুলো তখন উত্তাপ হয়ে তখন উচ্ছৃঙ্খল করতে শুরু করে দেয়। এ হলো এক বিষয়। তবে আপনারা যদি মনে মনে ভাবেন যে ব্যক্তি এ কথা বলছে, এখানে একটি কথা আছে, সেটি হলো কি? সেই কথাটি হলো আপনাদের মনের ভাবনায় এটা আসছে যে তাহলে বাহ্যিকভাবে যে মানুষের উপরে জিনে ধরে, তাহলে সেই জিনটা কোনটা? তবে দেখেন, আল্লাহ যদি এ কথা বলে থাকে যে আমি জিন ও ইনসানকে সৃষ্টি করিয়াছি আমি ইবাদতের জন্য, তাহলে দেখা গেল মানুষ যখন ইবাদত করে, সেজদা করে, তাহলে জিন কি সেজদা করে ইবাদত করে? কেউ কি জিনকে ইবাদত করতে বা সেজদা করতে দেখেছে? দেখে নাই। তবুও কিন্তু আমরা বাস্তবিকভাবে দেখতে পাই এমুক বাড়িতে এক ছেলেকে জিনে ধরেছে, এমুক জায়গায় এমুক মেয়েকে জিনে ধরেছে। তো এই বিষয়টা কি? এই বিষয়টা যদি আমরা বলতে যাই তাহলে দেখা যায় কি মানুষ, এই মানুষটার ভিতরেই যে আত্মা, আর এই আত্মাটা যেরকম মানুষের শরীরে বয়ে যায় তেমনি জিনের শরীরেও কিন্তু আত্মা রয়েছে। তাহলে জিনের যদি শরীর থাকে, সেই শরীর কার? সেই শরীরটা তো মানুষেরই। জিনের শরীর মানুষের, তাহলে তার স্বভাবটাই সে জিন। তাহলে ওই স্বভাবটা যদি কোনো মানুষের মধ্যে এসে যায় তখনই সেই মানুষটি উল্টাপাল্টা শুরু করে দেয়। এবং সে যখন উল্টাপাল্টা করেছিল তার থেকে যখন জিন বের হয়ে গেছে তখন দেখা যায় সে বলতেই পারবে না তার কি হয়েছিল। তাহলে বোঝা গেল আত্মা রূপে সে আরও এক জায়গায় তিনি জিন রূপে রয়ে গেছে। কারণ বাহ্যিকভাবে জিনকে শরীর দেখা যায়, এরকম জিন কিন্তু দেখা যায় না। শরীর নিয়ে আমাদের মতো চলবে এরকম জিন কিন্তু দেখা যায় না। এই চর্ম চোখে জিনকে দেখা যায় না, তবে এটা স্বপ্নে দেখে নিতে হয় বা এটা ভিতরগত চক্ষু, দিব্য চক্ষুতা দেখে নিতে হয়। কিন্তু চর্ম চোখে জিন আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আপনি তাকে দেখবেন না। কারণ যে জিনেরও কিন্তু শরীর আছে, আর সেই শরীরটা কিন্তু দেখা যায় না। যেমন
আপনার আত্মা আপনি দেখতে পাচ্ছেন না, আপনার অন্যের আত্মা আপনি দেখতে পাচ্ছেন না। তো এই পৃথিবীতে যারা আত্মা দেখতে পায় তারা জিনকে সশরীরে দেখতে পায় এবং তাদের কি কালার, তাদের কি রূপ, তাদের কি গঠন দেখতে পায়। তবে দেখেন, আমি যে কথাটি বলতেছি, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানবমাণ্ডে। এখন মহাবিশ্বের মধ্যে যদি জিন থাকে তাহলে কিন্তু এই মানুষের মধ্যেও থাকবে। তাহলে মানুষ যদি একটা ক্ষুদ্র বিশ্ব হয়ে থাকে আর সেটা যদি মহাবিশ্ব হয়ে থাকে, তাহলে মহাবিশ্বে যদি থাকে ক্ষুদ্র বিশ্বে থাকবে, আর ক্ষুদ্র বিশ্বে যদি থাকে তাহলে মহাবিশ্বেও থাকবে। তো মহাবিশ্বের ভিতরে যে জিনরূপী শয়তান বা জিনরূপে যারা চলাফেরা করতেছে তারাও কিন্তু দেখতে গেলে মানুষ। এখন দেখা যায় এরকম শিং লাগানো হয়, এরকম বানানো হয়, আসলে বিষয়টা ওরকম নয়। তাই আসলে বিষয়টা হলো কি, মানুষের মধ্যে জিনের পাওয়ার যখন কাজ করে তখন মানুষের যে সত্তাটা ছাপিয়ে থাকে, আর যখন জিন তার কাছ থেকে বের হয়ে যায় তখন সেই সত্তাটা বের হয়ে আসে। তাহলে একটা হলো দুর্বল সত্তা, একটা হচ্ছে শক্তিশালী সবল সত্তা। সেই সবল সত্তার এখানে কিন্তু জিন আসতে পারে না, এবং দুর্বল সত্তা পেলেই এখানে যখন প্রবেশ করে মানুষের শরীরে তখন সেই দুর্বল সত্তাটা সাইড হয়ে যায় আর সে কার্যক্রম চালিয়ে চলে যায়। পরে যখন তার সত্তা ফিরে আসে তখন সে বলতে পারে না যে কি হয়েছিল। আচ্ছা, তাহলে আমি বলতে চাই, মানব দেহের মধ্যে জিন রয়েছে, এই জিনের কর্মকাণ্ড আছে, সেটাও চলছে, এবং বাহিরে যে জিন রয়েছে সেটারও কর্মকাণ্ড আছে, সেটা তারা চলছে। যাই হোক, এই সমস্ত জগতবাসী, তো আজকের কথাটি বলতে বলতে কোথায় চলে গেলাম, যে আল্লাহ বলেছেন কি, আমি জিন ও ইনসানকে ইবাদতের কারণে সৃষ্টি করিয়াছি। তো জিন ও ইনসানকে যদি ইবাদতের কারণে যদি সৃষ্টি করে থাকে, তাহলে দেখা যায় মানুষকেও কিন্তু ইবাদতের কারণে সৃষ্টি করিয়াছে, এবং মানুষও কিন্তু ইবাদত রেখে বিভিন্ন খারাপ বা বিভিন্ন খারাপ যে কাজগুলো করতেছে। কিন্তু জিনেদের মধ্যেও একদল ইবাদতকারী আছে, আরেক দল খারাপটা করতেছে। তা বলে আল্লাহ এখানেই বলেছে যে তোমার জিন শয়তান আপনার নফসের সাথে বসে আছে, এবং সে কিন্তু আপনার রক্তের সাথে চলাচল করে এই রক্ত প্রবাহিত হওয়ার পাশাপাশি আপনাকে সে শয়তানি পথ দেখাবে, আর আপনার মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি তারা কিন্তু ভালো পথ দেখাবে। তবে আপনি যদি বিবেকের কথা শোনেন, জ্ঞানের কথা শোনেন, তবে কিন্তু আপনাকে সেই জিন শয়তান আপনাকে কখনোই কাবু করতে পারবে না। আর পক্ষ বিপক্ষ তো লাগবে। যাই হোক, এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এটাই বোঝা হলো যে জিন শয়তান থেকে আমরা কিভাবে বিরত থাকব, এই বিষয়ে কিছু বলা হলো, এবং মানুষ শয়তান হতে আমরা কিভাবে বেঁচে থাকব তাও মোটামুটি ইঙ্গিত করা হলো। শেষে কি বলা হলো, জিন বাহির এবং ভিতর দুটি জায়গায় অবস্থান। অবশ্যই আমাদের এখান থেকে বেঁচে থাকতে হলে জিন শয়তান থেকে আমরা কিভাবে বেঁচে থাকব, যখন আপনার মধ্যে বিভিন্ন আপত্তি কুবুদ্ধি আসতে শুরু করেছে তখনই মনে করবেন আপনার মধ্যে জিন শয়তান আপনাকে আপত্তি কুবুদ্ধি দিচ্ছে। আর আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন, আপনি যখন একটা কিছু নিয়ে উঠতে যাবেন, উপর দিকে ব্যবসা বাণিজ্য কোনো কিছু নিয়ে উঠতে যাবেন, তখন দেখবেন যে তারা আপনাকে অন্য বুদ্ধি বা অন্য বদনাম অন্য কিছু দিয়ে আপনার মোড় গড়িয়ে দিতে চায়। এই মানুষ শয়তান এবং এই জিন শয়তান হতে বিরত থাকতে এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে হে সমস্ত জগতভাই, আজকে যে আলোচনাটি করলাম কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।